দর্শক, আগেই জানিয়েছিলাম জ্বালানি তেলের সংকটে সারা দেশ। আমরা এবার চট্টগ্রামের পরিস্থিতি জানবো। সেখানে আছেন সহকর্মী আহসান রিটন। রিটন, একটু জানাবেন, আমরা তো ঢাকা সহ বিভিন্ন এলাকায় দেখছি যে জ্বালানি তেলের তীব্র সংকট। চট্টগ্রামে কি পরিস্থিতি? 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। দেখুন, ঢাকার সহ অন্যান্য দেশের অন্যান্য জায়গায় যেমন পরিস্থিতি, আমরা আসলে চট্টগ্রামও সে একই রকমের সংকট দেখতে পাচ্ছি। আমরা সকাল থেকে চট্টগ্রামের বেশ কয়েকটি পেট্রোল পাম্প ঘুরেছি। সেখানে আমরা দেখছি আসলে মোটরসাইকেলের বিশেষ করে বেশি লম্বা লাইন। আমি গতকালকে সন্ধ্যায় দেখেছি একটি পেট্রোল পাম্পের যে সম্মুখ স্থান, সেখান থেকে তিনটি লাইন হয়ে অন্তত 1 থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত লম্বা লাইন গিয়েছে। তো সেই পরিস্থিতি আজকেও আছে। আপনি জানেন যে আজকে থেকে আসলে অফিস আদালত খোলা হয়েছে সঙ্গত কারণে। মানুষের চাপ বাড়ছে। চট্টগ্রাম শহর গত 2-3 দিন যে ফাঁকা ছিল সেটি ক্রমশ কমে যাচ্ছে। অর্থাৎ দেশের বিভিন্ন জায়গা থেকে চট্টগ্রাম শহরে মানুষজন আসছে জীবন জীবিকার তাগিদে, এবং সেই মানুষ যখন একেবারে আগামীকালকের মধ্যে যখন চট্টগ্রাম শহর টইটুম্বুর হয়ে যাবে, তখন আসলে আমরা দেখব যে তেলের যে সংকট সেটির কারণে যে ভোগান্তি সেটি আরও চরম উঠবে। আমরা এই মুহূর্তে চট্টগ্রাম একটি ডিপোর সামনে আছে। আপনি দেখতে পাচ্ছেন আসলে এখানে শুনশান স্থবিরতা আমরা দেখতে পাচ্ছি। আমরা ইতিমধ্যে জেনেছি যে আসলে বেশ কয়েকটি জাহাজ 17 লিটার ফার্নেস অয়েল নিয়ে চট্টগ্রামের যে বঙ্গোপসাগর রয়েছে সে বঙ্গোপসাগরের বহির্নোঙরে সেগুলো অবস্থান করছে, এবং ধারণা করা হচ্ছে তারা আসলে অবৈধভাবে মজুত করে এগুলো বাড়তি দামে বিক্রি করার একটি পায় তারা চালাচ্ছে। এক্ষেত্রে আসলে যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছে তারা বলছেন যে আসলে বিষয়গুলো তাদের নজরে এসছে, এবং তারা সময় হলেই তাই সেই সমস্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে তারা ব্যবস্থা নেবেন। তা আমরা যেটি বলতে চাই সেটি হচ্ছে গত 1 সপ্তাহ কিংবা তারও বেশি সময় ধরে যে সংকটটি চলছে সেটি আসলে শুরুর দিকে কিছুটা কম থাকলেও সময় যত যাচ্ছে ততই আসলে সেই সংকট বাড়ছে। আপনি যে ডিপোর সামনে আছেন, এই ডিপোতে পর্যাপ্ত তেল আছে কিনা? দেখুন, আমরা যে ডিপোটির সামনে আছি, আমরা যদিও জানি যে তাদের কাছেও আসলে তেল আছে, কিন্তু পর্যাপ্ত কিনা সেটি আসলে এখনই বলা যাচ্ছে না, যেহেতু ঈদের পরে আমরা এখনো পর্যন্ত কোনো কর্মকর্তার সঙ্গে কথা বলতে পারিনি। সেই কারণে তাদের কাছে কি পরিমাণ তেল মজুদ আছে সেটি বলা যাচ্ছে না। তবে আমরা যেটি জানি সেটি হচ্ছে সবগুলো ডিপোতেই কম বেশি তেল আছে, তবে চাহিদার তুলনায় সেই তেলের পরিমাণ কম বলে আসলে সংকট তৈরি হয়েছে বলে সবাই বলছেন। তা আমরা দেখছি, আপনি দেখতে পাচ্ছেন যে কর্ণফুলী নদীতে বেশ কিছু জাহাজ দাঁড়িয়ে আছে। ধারণা করা হচ্ছে সেখানেও তেল রয়েছে, এবং যত দ্রুত বহির্নোঙরে যে সমস্ত জাহাজগুলো আছে সেগুলো যত দ্রুত সেখান থেকে তেল খালাস করা যাবে, তত দ্রুত সারা দেশের মতো চট্টগ্রামে যে সংকট সেটি আসলে শেষ হবে এমনটি সবাই মনে করছেন। এবং যদি কেউ অবৈধভাবে তেল মজুত করে থাকেন তাদের বিরুদ্ধে আসলে ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন। তো এই হচ্ছে চট্টগ্রাম থেকে আমার কাছে তেল সংকটের বিষয় এখন পর্যন্ত সর্বশেষ। সারা দেশে জ্বালানি তেলের সংকট চলছে, সেই খবর চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী আহসান রিটন।